আসসালামু আলাইকুম। ইজি নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় নড়াইল কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে মোট 4টি ক্যাটাগরি বিভাগে শূন্যপদের সংখ্যা রয়েছে 68। নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শুরু 4 মার্চ এবং আবেদন শেষ 25 মার্চ 2024, যেটি প্রকাশিত হয়েছে 28 ফেব্রুয়ারি 2024 তারিখে। ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন। 4টি ক্যাটাগরি: প্রথম ক্যাটাগরিটি কোল্ড চেইন টেকনিশিয়ান, দ্বিতীয় ক্যাটাগরি স্টোর কিপার, তৃতীয় ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, চতুর্থ ক্যাটাগরি স্বাস্থ্য সহকারী। উক্ত ক্যাটাগরির বিপরীতে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে 68টি, যেখানে কোল্ড চেইন টেকনিশিয়ান পদের বিপরীতে শূন্য পদের সংখ্যা রয়েছে 1টি। উক্ত পদের বেতন স্কেল গ্রেড 15 9,700 থেকে 23,490 এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। দ্বিতীয় ক্যাটাগরি স্টোর কিপার, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 3টি, বেতন স্কেল গ্রেড 16 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষাও উত্তীর্ণ হতে হবে। এছাড়াও স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 3 নং ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 2টি এবং বেতন স্কেল গ্রেড 16 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে টাইপিং এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম 20 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ। সর্বশেষ ক্যাটাগরি স্বাস্থ্য সহকারী, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 62টি, বেতন স্কেল গ্রেড 16 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনের শর্তাবলী: উক্ত আবেদনটি শুধুমাত্র অনলাইনে করা যাবে এবং আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এছাড়াও স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডে যদি যোগ্য প্রার্থী না থাকে সেক্ষেত্রে পার্শ্ববর্তী ওয়ার্ড থেকে সর্বোচ্চ প্রাপ্ত নম্বরধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। যদিও এক্ষেত্রে একাধিক প্রার্থীর গড় নম্বর সমান হয়, তবে তাদের মধ্যে সর্বোচ্চ বয়সধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকায় ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা ভিত্তিতে সিভিল সার্জন কার্যালয় নড়াইল এবং নড়াইলের স্ব উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যালয়ের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়াও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীগণ লিখিত পরীক্ষা উত্তীর্ণের পর বিধি মোতাবেক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন। আবেদন শুরু 4 মার্চ 2024 সকাল 10 ঘটিকা হইতে আবেদন শেষ এবং আবেদন জমাদানের শেষ তারিখ 25 মার্চ 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদনের ক্ষেত্রে অবশ্যই রঙিন ছবি এবং স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এছাড়াও অনলাইনে SMS প্রেরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান। পরীক্ষার ফির ক্ষেত্রে প্রতিটি পদের জন্য সর্বমোট 223 টাকা, যা অফেরতযোগ্য, অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। SMS প্রেরণের নিয়ম: প্রথম SMS CSNAR স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে এবং দ্বিতীয় SMS CSNAR স্পেস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইট অথবা www.cs.norail.gov.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সনদ প্রয়োজনীয় কাগজপত্র মূল কপির সঙ্গে আনতে হবে। যেসব কাগজপত্র দরকার তার মধ্যে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, সাময়িক সনদপত্র, প্রত্যয়নপত্র বা অনুমতিপত্র। নড়াইল জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে। সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা উল্লেখ করতে হবে, অর্থাৎ নাগরিকত্ব সনদপত্র। এছাড়াও জাতীয় পরিচয়পত্রের জন্ম নিবন্ধন পত্রের সনদপত্র। আবেদনকারী পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন সত্যায়িত ছবি
এছাড়াও আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যাগণের পুত্রকন্যা হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট পৌরসভা মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র। এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বা দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র। প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার দক্ষতা প্রমাণস্বরূপ এবং সর্বশেষ ডাউনলোডকৃত অ্যাপ্লিক্যান্টস কপি এবং অ্যাডমিট কার্ডের রঙিন প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। এছাড়াও প্রার্থীকে লিখিত ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার দৈনিক ভাতা বা যাতায়াত ভাতা দেওয়া হবে না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট সরকারি এবং বেসরকারি জব সার্কুলার পাওয়ার জন্য ইজি নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।